নিশো অভিনীত সিনেমা দাগি এর টিজার প্রকাশিত হয়েছে। এই টিজারে আফরান নিশোকে তিনটি ভিন্ন লুকে ও পরিস্থিতিতে দেখা যায়। টিজারের শুরুতেই বেশ গরুগম্ভীর আবহে পেছন থেকে নিশোকে দেখা যায়। যেহেতু পেছন থেকে দেখানো হয়েছে টিজারে, তাই বোঝাই যায় নিশোর ভারী কণ্ঠে টিজারের শুরুর কথাটি হয় তার বাবাকে কেন্দ্র করে, জীবনের একটা লক্ষ্য খুঁজে বাইর কর। সাথে সাথেই দেখা যায় বেশ কিছু মানুষ তাকে যেন বাহবা দিচ্ছে, লক্ষ্য পূরণে তাকে উৎসাহ দিচ্ছে তার আশেপাশের মানুষজন। এরপরে দেখা যায় জেলখানার ভেতরে তিনি হাঁটছেন, বলছেন এখন বুঝতে পারতেছি জীবনের লক্ষ্য। জেলখানায় তাকে যে সবাই গুরু মানে তার লোকজনের সরে যাওয়ার দৃশ্য দেখেই বোঝা যাচ্ছিল। এরপর টপ করে এক ফোঁটা রক্ত পড়ে নিশোর হাত থেকে, বোঝাই যাচ্ছে তিনি হয়তো কাউকে খুন করে জেল থেকে বের হচ্ছেন। তবে জেলে তাকে রক্ত ঝরাতে হয়, তাকেও মার খেতে হয়। আর বলতে শোনা যায় জেলের দাগ একবার যার লাগছে সেই দাগই সারাটা জীবন। খুব সুন্দরভাবে পরিচালক বুঝিয়ে দিলেন কোনো এক কয়েদির জীবনের বিশেষ গল্প নিয়েই এগিয়ে যাবে দাগি সিনেমা। এরপরেই সামনে আসে নায়িকা তমা মির্জা ও সুনেরা বিনতে কামাল। তবে সুনেরা এখানে নায়িকা নাকি আন্ডারওয়ার্ল্ডের সাথে যুক্ত তা খোলাসা করা হয়নি। এরপরেই নিশো জেল থেকে পালাতে থাকেন, কিন্তু হঠাৎ দেখা যায় নিশোর আরেক চরিত্র। দর্শক এখানে কিছুটা বিভ্রান্ত হয়, অস্ত্র নিয়ে কয়েদিদের গুলি ছুটছেন জেলখানায়। এখানেই তার দ্বিতীয় চরিত্রটি দেখা যায়। হয়তো ডিফেন্সের উচ্চ পদস্থ কোনো ব্যক্তির চরিত্রেও অভিনয় করতে দেখা যেতে পারে নিশোকে। আবার নায়িকার সাথে পালাতেও দেখা যায় তাকে। তবে নায়িকাদের মুখ দেখে বোঝার কোনো উপায় নেই কে তমা মির্জা, কে সুনেরা। এখানে পরিচালক একটু টুইস্ট রেখেছেন। হঠাৎ শহীদুজ্জামান সেলিমকে কুপিয়ে জখম করতে দেখা যায় জেলখানার ভেতর, তবে তিনি কাকে জখম করছেন সেটি বোঝা যায় না। এদিকে নায়িকা নিশাকে চিৎকার করে ডাক দেন, আর যেখানেই টিজারে আরেকটু দেখার আকর্ষণ তৈরি হয় সেখানেই শেষ করে দেওয়া হয়। সিনেমার বিষয়বস্তু এখনো পুরোপুরি প্রকাশিত হয়নি, তবে টিজারের উত্তেজনাপূর্ণ দৃশ্যগুলো দর্শকদের আগ্রহ বাড়িয়ে তুলছে। সুপ্রিয় দর্শক, এই ধরনের ভিডিও যদি আপনার ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিন, যাতে নিত্য নতুন ভিডিওগুলো আপনার দুয়ারে কড়া নাড়ে। এই দাগির সাথে দেখা হবে ঈদে।